সন্দেশখালীর তালতলায় নদী বাঁধে ভাঙন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। নদী বাঁধে ভাঙন, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকশো বিঘা ভেড়ি। এই মুহূর্তে ফাস্ট অন রিপাবলিক বাংলায় সেই ছবি দেখতে পাচ্ছেন। বাঁধ ভেঙে প্লাবিত কয়েকশো বিঘা ভেড়ি, সঠিকভাবে বাঁধ সংস্কার হচ্ছে না, অভিযোগ স্থানীয়দের। এই অভিযোগ 2021 সাল থেকে আমরা হাজারবার দেখিয়েছি। কখনো সন্দেশখালী, কখনো পূর্ব মেদিনীপুর, কখনো খানাকুল, এই ছবিটাই উঠে আসে। বাঁধ মেরামতির টাকা আসে, বাঁধ মেরামতি হয় না বলেন স্থানীয় মানুষজন। এখানকার স্থানীয় মানুষজন তারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের, শুনুন। কালকে দুপুরে তো জল ঢুকেছে, কালকে দুপুরে জল ঢুকে এলাকা তো মোটামুটি থমথমে ছিল। তারপরে রাত্রে কোনো রকমে কাজ করে জলটাকে আটকিয়েছে, এখন কাজ চলছে। ভয় তো আমাদের লাগছে, এই অফিসাররাই তো হচ্ছে কি এমনভাবে কাজ করছে, সেখানে কোনো মাথামুন্ডু নেই। যেখানে বলা হচ্ছে এই জায়গাটা একটা পুকুর আছে, এই পুকুরটায় হচ্ছে কি আপনারা একটা ইট পাটকেল ফেলুন, না তা ফেলবে না, শুধু জমিকে উল্টে উল্টে যাচ্ছে। কি করব, খাঁচা নিয়ে আসতেছে, খাঁচায় 30টা 40 টাকার ইট থাকে, সেসব ভেসে বেরিয়ে যাচ্ছে, টানের সময় ভেসে বেরিয়ে যাচ্ছে। এইভাবে করে তো আমাদের ক্ষতি করতেছে। সেভাবে কাজ হচ্ছে না, আমাদের সব শেষ করে ফেলেছে। স্থানীয় মানুষজন বলছেন যে প্রশাসন ঠিকমতো কাজ করে না, নদী বাঁধ ঠিকঠাক বাঁধা হয় না, আধিকারিকরা এসে ঠিকমতো কাজ করেন না। এই অভিযোগ স্থানীয়দের নয়, এই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিকবার বলেছেন এই কথা। অর্ণব মৈত্র সরাসরি রয়েছে। অর্ণব, এই মুহূর্তে গ্রাউন্ড জিরো ছবিটা কি, মানুষ কি বলছেন? তাদের এত ভেরিতে জল ঢুকে গিয়েছে, নষ্ট হয়েছে, তারা ঠিক কি বলছেন ক্ষতিগ্রস্ত মানুষ? দেখা সন্তু, আমি নিশ্চয়ই যাবো, সাধারণ মানুষের কাছে যাবো। তার আগে তোমাকে একটু দেখা, ঠিক এই দিকে রয়েছে কিন্তু এই যে বড় কলাগাছি নদী, এই যে বিশাল যে নদী তুমি দেখতে মানে পাচ্ছ, সেই নদীর বাঁধ কিন্তু ঠিক এই জায়গাতে দেখবো, তালতলা মানে ঘাটের এখানে কিন্তু ঠিক এই জায়গাতে কিন্তু নদীর বাঁধটা গতকাল ভেঙে যায়। তারপরে কিন্তু কাজ শুরু হয়েছে, কিন্তু এলাকার বাসিন্দারা যেটা দাবি, সঠিকভাবে কিন্তু কাজ হচ্ছে না। যে কোনো সময় কিন্তু নদীর বাঁধ ভেঙে আবারও কিন্তু প্লাবিত হতে পারে, এমনটাই কিন্তু দাবি করছে এলাকার মানুষেরা। সঠিক যে নিয়ম যেখানে বাঁধ ভেঙে যায় তার পুরো চারিদিকে কিন্তু রিং বাঁধ মানে দিতে হয়, সেইভাবে কিন্তু রিং বাঁধ দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যেখানে বাঁধ ভেঙেছিল সেইভাবে কিন্তু বাঁধটা দেওয়া হচ্ছে। যে কোনো সময় কিন্তু আবারও বাঁধ ভেঙে কিন্তু আগের মধ্যে প্লাবিত হতে পারে, এমনটাই কিন্তু দাবি করছেন এলাকার মানুষেরা। একটুখানি কথা বলার নেওয়ার চেষ্টা মানে করবো। অর্থাৎ এই যে বাঁধ যেটা হচ্ছে, সঠিকভাবে কি বাঁধ মানে হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে না কেন? মানে কিভাবে হচ্ছে বাঁধ কিভাবে হবে, কিভাবে করছে তা সেইভাবে হচ্ছে। আপনারা মানে বলছেন না এইভাবে বাঁধ মেরামত হলে মানে সমস্যা মানে হবে কি? এটা আমরা কি করে বলবো, এখন যারা পার্টির লেভেলে আছে দেখাশোনা করছে তারা। এইভাবে বাঁধ মেরামত হচ্ছে, এটা কি মানে সঠিকভাবে কি হচ্ছে না? তা আপনারা মানে বলছেন না, আমরা কাকে বলবো? দেখো একদম পুরো এলাকার যারা বাসিন্দা, যারা এখানে কিন্তু মানে হাত লাগিয়েছে সংস্কারের কাজে, তারা কিন্তু বলছে যে সঠিকভাবে বাঁধ মেরামত হচ্ছে না। আরো একজনের সাথে একটুখানি কথা বলার চেষ্টা করবো। দাদা, এই বাঁধ মেরামত মানে ভালোভাবে কি সঠিকভাবে হচ্ছে না? কেন হচ্ছে না? আমরা দেখছি সবসময় ডুবে যাচ্ছি আমরা, নদীর বাঁধ এইসব পেপার দিয়ে এইসব রেখে দিচ্ছে, কখনো ডুবছে, আমাদের চিন্তা ভাবনা করছে না। আপনারা কি মানে বলছেন না? আমরা বলবো কি, আমরা বলতে গেলে অসুবিধা আছে। কি সমস্যা বলবো, এখানে 2-10 জন দিয়ে কাজ হয়, বেশি লোক কাজ হয় না। একদম তুমি কিন্তু মানে দেখতেই মানে পাচ্ছ যে সাধারণ মানুষের তারা যারা দাবি যে সে সঠিকভাবে কিন্তু বাঁধ মেরামত হচ্ছে না। যে কোনো সময় কিন্তু আবারও বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকায়, এমনটাই কিন্তু দাবি করছে এলাকার মানুষেরা। সন্তু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।